प्राचीन मिश्रावासे ब्रजपति सुतसोरुविरोहात् लता श्री संदिता दादिकादाघं भुजपदो लुठन् भूमौ कार्ता विकलं गदगदवचा रुदन् श्री गौरांगो हृदयोदयन् मां मदयति। कलि पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद श्री श्री राधा कुंडाश्री परम पूज्य पाद श्रीला रघुनाथ दास गोस्वामी चरण तार श्री गौरांग स्तव कल्पतरुते चतुर्थ संख्यक श्लोके श्रीमन महाप्रभु अति भाव गंभीरा लीला बा दिव्योन्माद लीला वर्णना करते गিয়ে আর এই শ্লোকে বলছেন কচিন মিশ্রাবাসে ব্রজপতি সুতসুরবিরহাত শ্লথা শ্রী সন্দিতা দাদিকাদঘং ভুজপদো কচিত মিশ্রাবাসে কোন সময়ে শ্রী কাশী মিশ্রের আবাসে ব্রজপতি সুতস্য উরুবিরহাত শ্রী ব্রজেন্দ্র নন্দনের উৎকট বিরহ বশত শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্লথা শ্রী সন্দিতা তার শ্রীঅঙ্গের সব সন্ধিগুলি শ্লথ হয়েছিল এবং ভুজপদ অধিক দর্ঘং দধাত হস্তপদারি প্রভুর স্বাভাবিক থেকে অধিক দীর্ঘ হয়ে গিয়েছিল। লুঠন ভূমৌ কাকা বিকলম গদগদ বচারুদন ভূমৌ লুঠন এই অবস্থায় যিনি ধরণীতে গড়াগড়ি দিতে দিতে লুণ্ঠিত হতে হতে বিকলম কাকা গদগদ বচারুদন অতিশয় বৈকল্য ভাবে যিনি ওই গদগদ কাকুবাক্যে রোদন করছিলেন সেই শ্রী গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি সেই শ্রী গৌরাঙ্গ দেব তিনি আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে উন্মত্ত করে তুলছেন। এই শ্লোক থেকে শ্রীল গোস্বামী পাঠ আরম্ভ করছেন শ্রীমন মহাপ্রভু দিব্যোন্মাদ লীলা। এই যে মহাপ্রভুর সুগম্ভীর এই দিব্যোন্মাদ লীলা এটি হচ্ছে শ্রী রাধারানীর সেই মোহনাক্ষ ভাবের পরম বা চরম ভাব। কোটি কোটি সমুদ্র অপেক্ষাও সুগম্ভীর অতিশয় দুর্বোধ জীব শক্তির পক্ষে সর্বথা অগোচর। কোথায় ক্ষুদ্র কীট জীব আর কোথায় সেই দিব্যোন্মাদ লীলা। তো সুতরাং এই জীবের পক্ষে বর্ণনা করা
এবং ধারণা করা সর্বথা অতি দুর্গম এবং অসম্ভব। কিন্তু ভগবানের কৃপাতে সবই সম্ভবপর হয়। আমাদের শ্রীল কবিরাজ গোস্বামী পাদ তাঁর শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় 14 পরিচ্ছেদে মহাপ্রভুর এই লীলাটি বর্ণনা করেছেন। সেখানে তিনি লিখছেন, প্রভুর গম্ভীরা লীলা অতি সুগম্ভীর, বুঝিতে না পারে কেহ যদ্যপি হয় ধীর। ধীর ব্যক্তিও বুঝতে পারেন না, সাধারণই কা কথা। তো বুঝিতে না পারি যাহা, বর্ণিতে কে পারে। আমি তো বর্ণনা করতে যাচ্ছি, আমি তো লেখনী নিয়ে বসেছি সেই লীলা বর্ণনার উদ্দেশ্যে। বুঝতেই যখন পারি না, তখনটা বর্ণনা করবে কে? বুঝিতে না পারি যাহা, বর্ণিতে কে পারে। তবে একটা আশ্বাসের স্থান আছে, সেই বুঝে বর্ণে চৈতন্য শক্তি দেন যারে। মহাপ্রভুর কৃপা যদি হয়, তাহলে তিনি বুঝতেও পারবেন আর তিনি বর্ণনা করতেও পারবেন। বস্তুত এই লীলার যে উৎস, সেই উৎসটি তিনি এইখানে খুলে বলেছেন যে স্বরূপ গোসাই আর রঘুনাথ দাস এই দুই তৎকালে রহে প্রভু পাশ। স্বরূপ গোসাই আর রঘুনাথ দাস। অতএব আর যত করচাকর্তা রহে গুরু দেশে, এই দুই সদা রহে প্রভু পাশে। এরা প্রভুর পাশে থাকেন, অন্যান্য যে করচাকর্তা লীলার তারা দূরে, মুরারি গুপ্ত ইত্যাদি। তো ক্ষণে ক্ষণে অনুভবী এই দুইজন আপন করচাতে কইলা এই লীলা বর্ণন তারা ক্ষণে ক্ষণে অনুভব করেছেন। এই স্বরূপ গোসাই আর দাস রঘুনাথ। তো স্বরূপ সূত্রকর্তা আর রঘুনাথ ভিত্তিকার। স্বরূপ করেছেন সূত্র আর রঘুনাথ তার ভিত্তি করেছেন। তো সুতরাং তার বাহুল্য বর্ণী পাঁজি টিকা ব্যবহার, আর তারই থেকে যিনি বর্ণনা করেছেন তিনি সেই বাহুল্য বর্ণনা করেছেন। তো সুতরাং সেই সাক্ষাৎ রঘুনাথ দাসের শ্রীমুখে ইনি প্রাপ্ত হয়েছেন এই সব লীলা, সুগম্ভীর গম্ভীরা লীলা। কিভাবে এই শ্রীকৃষ্ণ প্রেমের যে আকর্ষণী শক্তি স্বীয় কেন্দ্রাভিমুখী আকর্ষণ দ্বারা মহাপ্রেমিকের প্রাণটিকে, ইন্দ্রিয়গুলিকে নিজের দিকে আকর্ষণ করেন, কিভাবে সেই মহাশক্তি সব বিশ্বকে ভুলিয়ে আর প্রেমিকের অন্তরকে বাহিরকে কৃষ্ণময় করে তোলেন, তারই আলোকবর্তী এই মহাপ্রভুর দিব্যোন্মাদ লীলা। রাধারানীর ভাব অঙ্গীকার করেছেন মহাপ্রভু, তার বিরহোন্মাদ। তো সুতরাং এবং এই বিরহোন্মাদ লীলার ভিতর দিয়ে আস্বাদন করছেন তিনি শ্রী শ্রী রাধারানীর মাধুরী, তিনি বাঞ্ছা। এই শ্লোকে গোস্বামীপাদ যখন এই মহাপ্রভুর এই অস্থিসন্ধি বিয়োগ লীলাটি বর্ণনা করছেন, তখন প্রথমেই লিখছেন ব্রজপতি সুত সরু বিরহা, ব্রজেন্দ্র নন্দনের উরু বিরহ বসত। উরু মানে অতি উৎকট,
ব্রজেন্দ্র নন্দনের অতি উৎকট বিরহজনিত মহাপ্রভুর এই অলৌকিক অবস্থার উদয়, এইটি কারণ। তো সেই উৎকট বিরহটা কি? এইটি হচ্ছে শ্রী শ্রী রাধারানীর সেই মোহনাক্ষ ভাব। গোস্বামীপাদ, আমাদের শ্রীরূপ গোস্বামীপাদ যা উজ্জ্বল লিনমণিতে লিখেছেন, এইসব ভাব রস, তার ক্রম বিকাশের ধারা কিভাবে সূক্ষ্মাতি সূক্ষ্ম রাজ্যে প্রবিষ্ট হয়ে ভাব সমূহ সেই মহাভাবতী ব্রজগোপী এবং রাধারানীকে এক অনির্বচনীয় দশায় উন্নীত করেন, এইরকম দার্শনিক ব্যাখ্যা বিশ্বে আর কোথাও নেই। এই যা লিখেছেন শ্রীরূপ গোস্বামীপাদ তাঁর শ্রী উজ্জ্বল লিনমণিতে। এখন এই যে লিখছেন উৎকট বিরহ, এই উৎকট বিরহ যদি কিঞ্চিত আমাদের হৃদয়ঙ্গম করতে হয়, তাহলে গোস্বামীপাদ যে সেখানে ওই মোহনাক্ষ ভাবের অনুভাবগুলি দিয়েছেন, এগুলি আলোচনা করলেই কিঞ্চিত ধারণা হয়। উনি লিখেছেন যে যে অনুভাব প্রাণুভাব কান্তা সৃষ্টি গোবিন্দ কান্তা সৃষ্টির মূর্ছনা অসহ্য দুঃখ শিকারাত অপি তৎসুখ কামতা ব্রহ্মাণ্ড খবকারিত্বম তিরস্যাম অপি রোদনম সভূতৈরপি তৎসঙ্গ তৃষ্ণা মৃত্যু প্রতিশ্রবাত দিব্যোন্মাদাপন্যে বিদ্যাধীর অনুকীর্তিতা। পণ্ডিতগণ এই যে মোহনাক্ষ ভাব রাধারানীর, এই মোহনাক্ষ ভাবের কয়েকটা অনুভাব বর্ণনা করেছেন। অনুভাব গোবিন্দে কান্তা সৃষ্টি বিমূর্ছনা, অর্থাৎ এই যে মোহনাক্ষ ভাব, এ কিভাবে এই ভাবের বিষয়ের প্রতি ক্রিয়াশীল, কিভাবে ভাবের আশ্রয়ের প্রতি ক্রিয়া করছে, এবং কিভাবে সারা বিশ্বে ব্রহ্মাণ্ডের প্রতি ক্রিয়াশীল এই মোহনাক্ষ ভাব, এখানে তারই চিত্র আঁকা হয়েছে। গোবিন্দে কান্তা সৃষ্টি বিমূর্ছনা দৃষ্টান্ত দিয়েছেন গোস্বামীপাদ সব। দ্বারকায় রত্নালয়ে গোবিন্দ রুক্মিণী কর্তৃক আলিঙ্গিত অবস্থায় আছেন। ইত্যবসরে শ্রী শ্রী রাধারানীর সেই নিকুঞ্জের কেলি পরিমল তার চিত্তে এক বিন্দু এসে উদিত হয়েছে। যেমনি স্মৃতিতে এসেছে, তেমনি কান্তালিঙ্গিত অবস্থায় তার মূর্ছা হয়ে গেছে। এই ভাবের বিষয় হচ্ছেন কৃষ্ণ, এই বিষয়ের প্রতি এইরূপ ক্রিয়া। আর আশ্রয়ের প্রতি অসহ্য দুঃখ শিকারাত অপি তৎসুখ কামতা। উদ্ধব মহাশয় এইখানে গোপ গোপী সান্ত্বনার জন্য এসেছিলেন। রাধারানীর সেই দিব্যোন্মাদ চিত্র জল্প, এই দর্শনের সৌভাগ্য শ্রী উদ্ধব পেয়েছিলেন রাধারানীর কৃপাতে। তাতে তিনি অনুভব পেয়েছিলেন যে এই মহিষী, এর প্রেমের কোনো তুলনা নেই। সেইরূপ বিশাল ভক্তিও তিনি রাধারানীর চরণে লাভ করেছিলেন রাধারানীর প্রেমের মহিমা দেখে। যখন তিনি এই বৃন্দাবনের থেকে রাধারানীর চরণের থেকে বিদায় নেন, যাবেন মথুরায়, তখন রাধারানীর চরণে প্রার্থনা জানালেন যে ঈশ্বরী, আপনার যদি কিছু সেবার সৌভাগ্য দান করেন, আপনার প্রিয়তমকে আমি কিছু আপনার কথা বলবো কি?
তাকে আসতে বলবো কি এখানে? রাধারানী ধীর ভাবে অশ্রুকীর্ণময়ন মিলন করলেন এবং বললেন, দেখো উদ্ধব, তিনি এলে যে আমাদের আনন্দ হয় তুমি তো তা বুঝতেই পারছো আমাদের এই বিরহ অবস্থা দর্শন করে। কিন্তু এতে যদি তার কোনরূপ বিন্দুমাত্র কিছু অসুবিধা থাকে, কোন অসুবিধা সহ্য করে, ক্লেশ সহ্য করে যদি আসতে হয়, তাহলে আসার কোনো প্রয়োজন নেই। আমরা এই বিরহ ব্যথা চিরকাল ভোগ করেই যাব। এখানে পূজার জিনিস হচ্ছে এই যে শ্রীকৃষ্ণ বিরহে গোপীগণের এবং রাধারানীর এক ক্ষণকাল কোটি যুগের মতো মনে হয়। ক্ষণকল্পতা বলে একটা অনুভব আছে। সুতরাং যেখানে একটা ক্ষণ কোটি যুগের মতো মনে হয়, সেখানে এক একটা ক্ষণে কত দুঃসহ জ্বালার ভোগ হয়, এটা বুঝতে হবে। কিন্তু সব দিন সেই জ্বালা ভোগ করবেন যদি কৃষ্ণ নিশ্চিন্ত হয়ে আসবেন, আর কোনো চিন্তা নিয়ে যদি আসেন, তাহলে আসার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে মোহনাক্ষ ভাবের আশ্রয়ের প্রতিক্রিয়া। এই জন্য বললেন, অসহ্য দুঃখ শিকারা তাপি তৎসুখ কামতা ব্রহ্মাণ্ড ক্ষোভকারিতম। আর ব্রহ্মাণ্ডের ক্ষোভকারিতা এখানে গোস্বামীর পাদ দৃষ্টান্ত দিচ্ছেন যে রাধারানীর প্রেম ধূম নিঃশ্বাস দ্বারকায় গিয়ে, আর দ্বারকানাথকে বলছেন শ্রী নন্দীমুখী যে রাধারানীর প্রেম ধূম নিঃশ্বাস এক ফোঁটা বেরিয়ে এলো, তার অজ্ঞাত সারে সেটা ঘুরছে। তো সেটি নরকুলকে উচ্চ ঈশ্বরে রটন করালো, সারা বিশ্বে চলে গেল পাতালে। ফণিকুলকে ব্যাকুল করে তুলল, চলে গেল স্বর্গে। ওই দেবগণকে ঘর্মাক্ত করে তুলল, চলে গেল বৈকুণ্ঠে। ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে কমলা দেবীকে পর্যন্ত অশ্রুপাত করালো রাধারানীর সেই এক ফোঁটা প্রেম ধূম নিঃশ্বাস। এটা তিনি বেরুতে দেন নাই। কিন্তু এক কণিকা কোনরূপে তার অজ্ঞাত সারে বেরিয়ে আর ব্রহ্মাণ্ডে ক্ষোভ জাগালো। ভগবানের চতুষ্পাদ বিভূতিতে বৈকুণ্ঠে পর্যন্ত ক্ষোভ জাগালো। এখানে গোস্বামী পাদ একটা শব্দ দিয়েছেন, পূর্ণানন্দে পুষিত্বা। অর্থাৎ এই যে দুঃখটা ভোগ করালো, এই দুঃখটা জগতের দুঃখের মতো সুখের অভাব নয়। কারণ এই জগৎ, এখানের যে দুঃখ সেটি হচ্ছে সুখের অভাবই দুঃখ, কিন্তু সেখানের দুঃখটা স্বতঃসিদ্ধ ভাব। অতএব পূর্ণানন্দে বাস করেও এই দুঃখ ভোগ করল তারা। যখন এই অপ্রাকৃত দুঃখের ভোগ হয়, তখন মনে হয় দুঃখেরও সীমা নাই আর সুখেরও সীমা নাই, যেন বিষামৃতে একত্র মিল। এই জন্য পূর্ণানন্দী পুষিত্তা শব্দটি দিয়েছে। এই রাধার প্রেম ধূম নিঃশ্বাস। এখানে আর একটা কথা আমরা বলে রাখি, যদিও অন্যত্র আছে এই শ্লোকটা। একদিন রাধারানীর বিরহ ব্যথা দর্শন করে ললিতা বিশাখা তিনি রাধারানীর কাছে জানতে চেয়েছিলেন যে কৃষ্ণ বিরহে তোমার কি কষ্ট হচ্ছে, যদি একটুখানি বলে দাও। প্রিয়জনের কাছে দুঃখের কথা বললে দুঃখ অনেকটা হালকা হয়ে যায়, এটা নিয়ম। ওরা শুনতে চাচ্ছেন
যে রাধারানীর এই দুঃখটি যদি একটু কম হয়। রাধারানী বলছেন সখী ও কথা শুনতে চাইবে না, আমার অন্তর এই শ্রীকৃষ্ণ বিরহ জ্বালায় যে দুঃখ ভোগ করছে, যদি কোন রূপে আমার বাক্যের দ্বার দিয়ে কি নিঃশ্বাসের দ্বার দিয়ে সেই বিশাল বিরহাগ্নির এক কণিকা ধূমকণা বেরিয়ে আসে, তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে তিনি কি দুঃখটা ভোগ করছেন? এরূপ আধার। ব্রহ্মাণ্ড ক্ষোভকারিতম তিরশ্চামপি রোদনম। একটি যমুনা তটে মল্লিলতাকে বুকে নিয়ে রাধারানী রোদন করছিলেন, নিজের হাতে রোপণ করেছেন। আকাঙ্ক্ষা ছিল ফুল হবে, চয়ন করে নিজের হাতে মালা গাঁথবেন, প্রিয়তমকে পরাবেন। কিন্তু উনি তো চলে গেলেন। মল্লিটাকে বুকে নিয়ে কাঁদছেন, সখীগণকে বলছেন যে আমি তো এর ফুলের মাল্য প্রিয়তমকে পরাতে পারলাম না, এর তো ফুল হবেই, আমি তো মরে যাব। প্রিয়তম এলে এর মালা গেঁথে তার গলায় পরাবে এবং জানিয়ে দিবে যে এই যে মল্লির মালা সেটি রাধার হাতে রূপিত। কাঁদছেন, যমুনার কচ্ছপগুলি রোদন করছে, মৎস্যগুলি পর্যন্ত উচ্চস্বরে কাঁদছে, জাতি রোদন পর্যন্ত এই মোহনাক্ষ ভাব। সভূতৈরপি তৎসঙ্গ তৃষ্ণা মৃত্যু প্রতিশ্রবাত। সখীগণের নিকটে বলছে, সখী আমি আর এই দেহ রাখবো না, কারণ যখন এই দেহ কৃষ্ণ সেবায় লাগলো না, তখন এই দেহটি ত্যাগ করে আর কৃষ্ণ সেবা করব। পঞ্চভূতের তো দেহ, ইতি অব তেজ মরুদ্ভব। রাধারানীর দেহ অখণ্ড মহাভাব, নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাবী গড়া। কিন্তু এই নলীলাতে মনে করছেন আমি একটা তো মানবী, সাধারণ, মরে তো যাবই। তখন আমার দেহের যে পঞ্চভূত আছে, এই পঞ্চভূত এর দ্বারা যেন শ্রীকৃষ্ণের সেবা হয়, এমন প্রার্থনা করব যাহা পহু অরুণ চরণে চলি যাক, মধুবঙ্গ ধরণী ওই তথুমাত। যেখানে আমার প্রিয়তম রাস্তায় হেঁটে যাবেন, সেইখানে আমার এই দেহের ভূমি অংশ ওই মিলে থাকবে কোমল নরম হয়ে। গোবিন্দ যখন চলবেন, আহা কি কোমল নরম এই স্থান, তার সুখ হবে। এই ভূমি অংশ যো সরোবরে পহু নীতি নীতি না হো, মজু অঙ্গ সলিল ওই প্রতিমাহ। আর যে সরোবরে আমার প্রিয়তম রোজ স্নান করবেন, ওই যেখানে স্নান করবেন আমার দেহের জলীয় অংশ সেইখানে মিশে থাকবে। শীতকালে হবে গরম উষ্ণ, গ্রীষ্মকালে হবে শীতল, তার সেবা হবে। যো দর্পণে পহু নিজ মুখ চাহ, মধু অঙ্গ জ্যোতি হই তথিমাহ। আর যে দর্পণে তিনি নিজের মুখটি দেখবেন, সেই দর্পণে আমার দেহের তেজ অংশ মিশে থাকবে, তার সেবা হবে। যাহা পহু যাহা যাহা ভলময়ী জলধর শ্যাম মজু অঙ্গ। ওই আকাশ হুই তথি থাম, যেখানে যেখানে ভ্রমণ করবেন আমার আকাশ অঙ্গ সেইখানে থাক।
বিজনী বহু বিজয়ী গাত, মধুবঙ্গ বায়ু হইতথি মাছ। আর যে বিজনে হাওয়া করবেন নিজেকে, সেইখানে আমার বায়ু অংশটি মিশে থাকবে, তার সেবা। সভূতৈরপি তৎসঙ্গ তৃষ্ণা প্রতিশ্রবাত। আর তারপরেই দিব্যোন্মাদ, এটি হচ্ছে চরম ভাব। দিব্যোন্মাদাপন্নে বিদ্যাধীর অনুকীর্তিতা। তো এই দিব্যোন্মাদটি হচ্ছে রমাভা কাপি বৈচিত্রী দিব্যোন্মাদ ঐতির জ্যোতি। ভ্রমের মতো আভা আছে যার। আভা মানে কি? আভাটা অন্য দেখে, নিজে তো দেখেন না, তো ভ্রম এটি অন্য দেখে। ললিতা বিশাখারী দেখেন যেন রাজারানীর ভ্রম হয়ে গেছে, উন্মাদিনী, কিন্তু আসলে ওই যে মেঘে কৃষ্ণ দর্শন করছেন, সাক্ষাতেই কৃষ্ণ, তার সেই দিব্যোন্মাদ ভাবটি আস্বাদনের জন্য আকাশের গা বেয়ে যাচ্ছে। ললিতা বিশাখাদি দেখছেন মেঘ যাচ্ছে, আর দাঁড়াও দাঁড়াও বলে রাজারানী ছুটে ছুটে যাচ্ছেন। উনি কৃষ্ণই দেখছেন, ওরা দেখছেন মেঘ। এই জন্য ভ্রমের মতো আভাটা আছে যার, ভ্রান্তি নয়, পরম সত্য দর্শন। কমালে কৃষ্ণ ভ্রম হচ্ছে, কৃষ্ণই দাঁড়িয়ে আছেন। আলিঙ্গন করতে যাচ্ছেন, সখীগণ দেখছেন, ভ্রান্তি, ভ্রান্তি না। এই জন্য ভ্রমের মতো আভা, একেই দিব্যোন্মাদ বলা হয়। উদ্ঘূর্ণা চিত্ত জল্পাদ্যা তদ ভেদা বহু মতা। উদ্ঘূর্ণা চিত্ত জল্প ইত্যাদি বহু ভেদ। এই যেদিনের এই লীলা, যে লীলাটি বর্ণনা করছেন অস্থি সন্ধি বিয়োগ, এই দিনের ঘটনা হচ্ছে এই। মহাপ্রভু রাত্রে শয়ন করেছেন, নিদ্রা যাচ্ছেন। একদিন মহাপ্রভু করিয়াছেন শয়ন, কৃষ্ণ রাস লীলা করে দেখিল স্বপন। স্বপ্ন দেখছেন, রাসলীলা হচ্ছে। মন্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন, আর মধ্যে রাধা সহ নাচে ব্রজেন্দ্র নন্দন। চারদিকে গোপীগণ নৃত্য করছেন, তাসাং মধ্যে দয়ার, আর মাঝখানে রাধা কৃষ্ণ নৃত্য করছেন। দেখি প্রভু সেই রসে আদিষ্ট হইলা। বৃন্দাবনে পাইনু কৃষ্ণ, এই জ্ঞান হইলা। ওনার জ্ঞান হলো বৃন্দাবনে তিনি কৃষ্ণকে পেয়ে গেছেন, সেইভাবে আদিষ্ট হয়ে আছে। যেমন স্ফূর্তিতে দর্শন প্রেমিকে, তেমনি স্বপ্নে দর্শন আছে। এটি তো আর এই জগতের মানবের মতো স্বপ্ন নয়। তারা স্বপ্নে রাধা কৃষ্ণের দেখে, ওটা প্রত্যক্ষ। প্রাণ রক্ষার জন্য স্বপ্নে দর্শন দেন, স্ফূর্তিতে দর্শন দেন। বেলা হয়ে গেল, গোবিন্দ মনে ভাবছেন আজ এত দীর্ঘ সময় প্রভু ঘুমাচ্ছেন, ওঠো ওঠো প্রভুকে জাগাচ্ছেন। ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভাঙল। জাগিলে স্বপ্ন ভঙ্গ হইল, প্রভু দুঃখী হইলা। সেই মিলনের লোকানন্দার থেকে সেই বিরহের মরুভূমিতে এসে পড়লেন, হাহাকার করে উঠলেন। অভ্যাসে কোন রূপ দেহকৃত্য করলেন, করে জগন্নাথ দর্শন করা যে নিত্য কাজ, জগন্নাথ দর্শনে গেলে স্বপ্নাবেশে প্রভুর ওই ভাবে গড় গড় মন, প্রেমে মনটা গড় গড়, স্বপ্নের আবেশটা আছে। নিত্যের মতো সেই গুরু স্তম্ভের পিছনে দাঁড়িয়ে দেখছেন। সেদিন জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। সেদিন দেখছেন মুরলীধারী রূপ, সুভদ্রা নাই, বলভদ্র নেই, একা।
ওই স্বপ্নের আবেশে সেদিন এই রূপটি দর্শন করছেন জগন্নাথে, আবিষ্ট হয়ে দেখছেন এই পেয়ে গেছি সেই প্রণনাথকে। ইত্যবসরে একটি অভাবনীয় ঘটনা ঘটে গেল। উড়িয়া এক স্ত্রী, সে ধীরে দর্শন না পাইয়া জগন্নাথে দেখে প্রভু স্কন্ধে পদ দিয়া। জগন্নাথের দর্শনার্থীর ভীষণ ভিড়, এক উড়িয়া স্ত্রী সে দর্শন না পেয়ে আর প্রভুর কাঁধের উপরে উঠে গেছে, গরু স্তম্ভকে ধরেছে আর প্রভুর কাঁধে পা দিয়ে দেখছে। প্রভু আবিষ্ট, কিছু খেয়াল নাই। গোবিন্দ দেখেছেন অঙ্গ সেবক, আরে নাবো নাবো নাবো, কোথায় উঠেছ? এই গোবিন্দের কথা শুনে স্ত্রীও নাবলো, প্রভুর চরণে প্রণাম করলো। গোবিন্দকে প্রভু বলছেন, ভুল করলে, আদিবশ্যা এরে কারে কর নিবারণ, এ করুক যথেষ্ট জগন্নাথ দর্শন। ওকে জগন্নাথ দেখতে দিলে না কেন আমার কাঁধের উপরে? জগন্নাথে আবিষ্ট ইহার তনু মন প্রাণী, এ আমার কাঁধে পদ দিয়ে আছে তা নাহি জানে। জগন্নাথের দেহ মন প্রাণ একান্তই আবিষ্ট, আমার কাঁধের উপরে পা দিয়েছে সেটাও তার জ্ঞান নেই। ও ভাগ্যবতী, এই বন্ধ ইহার পায়, ও এই চরণ বন্দনা করতে হবে। আমার তো এত আরতি নাই, এত আরতি জগন্নাথ আমারে না দিলা। অতএব ও ভাগ্যবতী, এই বন্ধ ইহার পায়, ইহার প্রসাদে ওইছে আমারও বা হয়। এখন দেখছিলেন মুরিধারী রূপ, স্ত্রী দেখলেন একটা ঘটনা ঘটলো, বাহ্য এসে গেল। দেখছেন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, যেমনি বাহ্য প্রকাশ হলো, এই আবেশটা কেটে গেল। তেমনি জগন্নাথ, বলদেব, সুভদ্রার স্বরূপ দেখিল। প্রাপ্ত রত্ন হারাইলা, ওইছে ব্যগ্র হইলা, বুকটা ভেঙে গেল। কোথায় সাক্ষাৎ বৃন্দাবনী ব্রজেন্দ্র নন্দনী দর্শন, কাহা কুরুক্ষেত্র আইলাম, কাহা বৃন্দাবন, সেই বৃন্দাবন কোথায়? এখনই বৃন্দাবনী কৃষ্ণ দেখলাম, আর এখনই কুরুক্ষেত্রে এসে গেলাম। বিকল হয়ে গেল প্রাণটা। যখন প্রাণ অতিশয় বিকল হয়ে পড়ল, তখন সেবকেরা প্রভুকে অতি কষ্টে গৃহে নিয়ে এলেন সান্ত্বনা দিয়ে। সে কি অবস্থায় সারাদিন কাটল, ওই এক একবার করে স্বপ্নাবেশ, আর এক একবার করে সেই বিরহ জ্বালা। সন্ধ্যা হয়ে গেল, অতি কষ্টে প্রত্যেক দিনের মতো সেই স্বরূপ দামোদর রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর কৃষ্ণ কথা ইষ্ট গোষ্ঠী। সেদিন কিন্তু আরেক প্রকার। স্বরূপ দামোদর রামানন্দ রায়কে দেখি গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। স্বরূপ রামানন্দ রায়, ও আমার কি অবস্থা হলো? সখা, আমার মন যোগী হয়ে সব ইন্দ্রিয়গুলিকে শিষ্য করে সঙ্গে করে আর বৃন্দাবনে চলে গেল। এইখানের যে ব্যাপারটি, এটি অতি রহস্যময় দুর্গেয় ব্যাপার। যোগী টুগী কিছু নয়, মনের যে অবস্থা দৃষ্টান্ত দিয়েছেন, এই দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাচ্ছেন যে মন শ্রীকৃষ্ণের আকর্ষণে ওই ইন্দ্রিয়ের সঙ্গে কিভাবে বৃন্দাবনে চলে গেল এবং কিভাবে দেহটা শূন্য হয়ে গেল। এই কষ্টের, এই ব্যথার সীমা নেই। প্রলাপ করতে লাগলেন।
কৃষ্ণলীলা মণ্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল সখা গড়িয়াছে সুখ কারিকর, সেই কুণ্ডল কানে পরি তৃষ্ণালাও থালি ধরি আশা ঝুলি কাঁধের উপর। এই যোগীর বর্ণনা হচ্ছে, যোগীর বর্ণনাটি দৃষ্টান্ত। লক্ষ্য রাখতে হবে আসল বিষয়বস্তুর দিকে, কি কথা বলছেন। কৃষ্ণলীলা মণ্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল, এই জাতীয় যে যোগী পূর্বকালে এদিকে মহাবাউল বলা হতো, তারা অনবরত কৃষ্ণ ধ্যানে আবিষ্ট থাকতেন। বিশ্ব তাদের নিকটে শূন্য হয়ে যেত, কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু নেই। উন্মাদের মতো কৃষ্ণের আকর্ষণে সব ত্যাগ করে আর তারা একান্তে ওই বৃন্দাবনে চলে যেতেন পরম বৈরাগী। তো সেই যোগীর সঙ্গে দৃষ্টান্ত দিচ্ছেন। কৃষ্ণলীলা মণ্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল গড়িয়াছে সুখ কারিকর, তার মানে ভাগবতে যে সুখ কারিকর সুখদেব কৃষ্ণলীলা বর্ণনা করেছেন, সেই কুণ্ডল কানে পড়ি, অর্থাৎ সব কথা শ্রবণ করে কৃষ্ণ কথা, ওই কানের কুণ্ডল। তৃষ্ণালাও থালি ধরি, কৃষ্ণ পাওয়ার যে পিপাসা, সেই পিপাসারূপ ওই থালি হাতে আছে ভিক্ষাপাত্র। আশা ঝুলি কাঁধের উপর, কাঁধের উপরে আছে আশা, আশাবন্ধ কৃষ্ণ প্রাপ্তির আশারূপ ঝুলি। তৃষ্ণালাও অলাবু আছে, অলাবু পাত্র জল পাত্র, আর আশা ঝুলি কাঁধের উপর। চিন্তা কাঁথা উড়ি গায়, ধুলি বিভূতি মলিন কায়, হা হা কৃষ্ণ প্রলাপ উত্তর, উদ্বেগ দ্বাদশ হাতে, লোভের ঝুলনি মাথে, ভিক্ষা ভাবে ক্ষীণ কলেবর। ব্যাস সুতাদি যোগীগণ কৃষ্ণ আত্মা নিরঞ্জন, তার যে বৃন্দাবন লীলাগণ সব ভাগবতে করিয়াছে বর্ণনী, সেই লীলা সেই তর্জা পরে অনুক্ষণ ভাগবতী শ্লোক পাঠ করছে। এই মন যোগী দশেন্দ্রিয় শিষ্য করি মহাবাউল নাম ধরি, আর শিষ্য লইয়া করিল গমন, বৃন্দাবনে চলে গেল মন যোগী। সেখানে তারা হাত কৃষ্ণগন্ধর উপরস শব্দগন্ধ স্পরস যে সুধা আস্বাদে গোপীগণ, তা সবার গ্রাস শেষে আনি পঞ্চেন্দ্রিয় শিষ্যে। এই মন যোগীর রাখো এই জীবন কৃষ্ণ মাধুর্য। চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক তো শিষ্য, ওরা মাধুকরী করছে বৃন্দাবনে। কি মাধুকরী? ওই গোপীগণ যে কৃষ্ণ মাধুর্যের আস্বাদন গ্রহণ করেন, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, ওই গোপীগণের অবশেষ তারা আস্বাদন করেন, তাদের অধরামৃত মন যোগীর জন্য ভিক্ষা করে মাধুকরী করে নিয়ে আসছে আর দিচ্ছে। সেই ভিক্ষায় মন যোগীর রাখো জীবন, সেই ভিক্ষায় তার প্রাণ আছে। সখা দেহ নেই, ইন্দ্রিয় নেই দেহের মধ্যে, আমার মন নেই, শূন্য মৌর শরীর আলয়, শরীর আলয় আমার শূন্য। ওহো, এই কষ্ট সহ্য করা যায় না, এমন বিকল হয়ে কাঁদতে লাগলেন। রামানন্দ রায় স্বরূপ দামোদর কি করেন? প্রভুর এই দশা, কেবল কৃষ্ণ কথা শোনাচ্ছেন রামানন্দ রায়, এছাড়া তো আর সান্ত্বনার কোন উপায় নেই। আর স্বরূপ দামোদর পদ পদাবলী গান করছে। রাত দ্বীপ্রহর হয়ে গেল, উভয়ে মিলে কিছুটা সান্ত্বনা দিলেন, একটু বিশ্রাম করো। গম্ভীরার ভিতরে
প্রভুকে তো শোয়ানো হলো অতি কষ্টে। রামরায় তো গৃহে চলে গেলেন বিশ্রামের জন্য। স্বরূপ দামোদর সেদিন ওই দরজাই শুলেন। প্রভুর অবস্থা, ভাব, আরতি, জ্বালা দেখে তিনি অন্যত্র গেলেন না, গোবিন্দ এবং স্বরূপ দামোদর দরজায় শয়ন করলেন। প্রভু নয়নে নিদ্রা নাই। আর কৃষ্ণ তুমি কোথায়, আর কৃষ্ণ কোথায়? এইরূপ রোদন করে কৃষ্ণ নাম কীর্তন করছেন, স্বরূপ শুনছেন। তৃতীয় প্রহর অতীত হয়ে গেল। যখন রাত তৃতীয় প্রহর, তখন গম্ভীরা নীরব, কোনো সাড়া নেই। তো এখনই কৃষ্ণ নামের প্রবাহ চলছিল তার, আর এখনই গম্ভীরা নীরব হয়ে গেল। আলোটা মিটি মিটি জ্বলছে। স্বরূপ দামোদর উঠলেন, উঠে দেখছেন সবসময় একটা আশঙ্কা, এই সময়টা এমনি সবসময় ভয়, কখন কি হয়। দেখছেন গম্ভীরাতে প্রভু নাই, কোথায় গেলেন? তিনটা দ্বার দেওয়া আছে ক্রমে ক্রমে, কিন্তু তিন দ্বার দেওয়া আছে, প্রভু নাই ঘরে। তিনটা দ্বারকে লঙ্ঘন করে গেছেন কিভাবে? প্রেমের গতি কেউ রোধ করতে পারে না। বিশেষত শ্রী শ্রী রাধারানীর সেই মহা আকর্ষণীময় ভাবকে অঙ্গীকার করেছেন মহাপ্রভু। অতিশয় ভীত হয়ে পড়লেন স্বরূপ, ভক্তগণকে জাগালেন। তার দিয়ে একটা সাড়া পড়ে গেল, মহাপ্রভু নাই, কোথায় গেলেন? অন্বেষণ করতে আরম্ভ করলেন। খুঁজতে 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 হঠাৎ দেখেন যে সিংহদারির উত্তর দিয়ে একটা জায়গা আছে, এইখানে প্রভু পড়ে আছে। তো পড়ে আছেন প্রভু এমন ভাবে অবস্থা, দেহের যে সকল দেখেই পার্শ্বদেরা রোদন করতে লাগে। অবস্থাটা কিরকম হয়েছে? অস্থি সন্ধিগুলো ছেড়ে গেছে। দাস গোস্বামী পাদ উনি লিখছেন যে সেই বিশাল বিরহের শ্লথ শ্রী সন্ধিত পাদ ভুজপদ অধিক দৈর্ঘ্যং দধত, মানে সন্ধিগুলো ছেড়ে গেছে এক এক বিতষ্টি করে, এতটা করে। মানে এইখানে যে সন্ধিটা এতটা ছেড়ে গেছে, লম্বা হয়ে গেছে হাত, এইখানে চর্মটা আছে ওই এক বিতষ্টি, এখানে এক বিতষ্টি ছেড়েছে, চর্মটা আছে উপরে, এইখানে এক বিতষ্টি ছেড়েছে, তাহলে 3-4 হাত একটা হাত। তেমনি চরণের নিচে গ্রন্থি, সে এক বিতষ্টি ছেড়েছে, হাঁটুতে এক বিতষ্টি ছেড়েছে, এখানে এক বিতষ্টি ছেড়েছে, লম্বা। এই গলদেশে ছেড়ে গেছে, প্রত্যেকটা কোমরে ছেড়ে গেছে, প্রত্যেকটা সন্ধি ছেড়ে গেছে, বিশাল লম্বা হয়ে পড়ে আছে। আর অবস্থাটি কি প্রকার? লুঠন ভূমৌ, ভূমৌ লুঠন, ধরণীতে লুণ্ঠন করছে, চোখগুলি উত্তান হয়ে আছে। তারপরে কাক্কা বিকল বিকলম, কাক্কা গদ গদ বচা রুদন, লুণ্ঠন করতে করতে অত্যন্ত বৈকল্যের সঙ্গে অতিশয় বিকল হয়ে আর কাকুবাণী প্রকাশ করতে করতে আর রোদন করছে, মানে খুব করুণ বিলাপ করতে করতে কাঁদছে আর গড়াগড়ি যাচ্ছে। এই অবস্থা দেখে ভক্তগণ পরম চিন্তান্বিত হয়ে পড়লেন, ভাবতে পারেন না এইরূপ কোন দশা হতে পারে। রাধা রানী তো শ্রী বৃন্দাবনে এইরূপ দেখা যায় না, ভাগবতে শোনা যায় না। যাহা নাহি দেখি শুনি শ্রী ভাগবতে, সেই সব বিকার প্রকাশে সচি সুতে। তবে হ্যাঁ,
ভাগবতের মূলে নেই ঠিক, তবে ওই জীব গোস্বামী পাদ বর্ণনা করেছেন তার শ্রী গোপাল চম্পুতে, যে যেখানে সেই ভ্রমর গীতির শেষ হয়ে গেল, সেই ভ্রমর গীতির শেষের পরেই ভৃঙ্গ চলে গেল। ভ্রমর যখন উড়ে গেল, রাজরানী আবেগে মূর্ছিতা হয়ে পড়লেন। তারপরে সেই সময়ে তার দেহটা অস্থিসন্ধিগুলো দীর্ঘ হয়েছিল, লম্বা হয়ে গেছিল, এবং অধিক দেহটা লম্বা হয়েছিল, হাত পা, এবং এমন একটা অবস্থা হয়েছিল যে ভক্তগণ তাকে, সখীগণ তাকে চিনতে পারেন নাই। রাজারানী এমন একটা চেহারাটা এইভাবে আকার দেখা দিয়েছিল। এই সূত্র গোস্বামী পাদের বাণীতে আছে, সেই দিব্যন্মাদ। কিন্তু এখানে এই প্রকারের যে একটা এতটা পর্যন্ত প্রকাশিত হওয়া, জীব গোস্বামীর পাদের শ্লোক দেখলে মনে হয় যে ঠিক এতটা নয়, একটু বিকৃত হয়েছিল সন্ধিগুলি এবং চেহারাটিও বিকৃত হয়েছিল রাজারানী, কিন্তু এ তো অন্যরূপ। এর কারণও আছে, কারণ সেখানে রাধার আধার এত বিশাল গম্ভীর যে সে আধারের জন্য ওই যে এতটা ভোগ করছেন, এক ফোঁটা যদি বেরিয়ে যায় বিশ্ব ছাই হয়ে যাবে, তাহলে আধারটা কি? আর এখানে তো কৃষ্ণ আস্বাদন করছেন কিনা, রাধারানীর ভাবটা নিয়েছেন, নিজে শ্রীকৃষ্ণ আস্বাদন করছেন, এই জন্য এত দূর সামলাতে পারেন নাই। উনি সামলেছেন অনেকটাই, তাই দেখা যায় না, একই জিনিস। এই জন্য ভাগবতে যা পাওয়া যায় না, এই সেই বিকার শ্রীমন মহাপ্রভুতে দেখা গেল। এখানে উপায় কি হবে? এই অবস্থায় তো গম্ভীরায় বইও মানা যাবে না। ভক্তগণ তো কাঁদছেন, কারো দেহে প্রাণ নাই, ধরে প্রাণ নাই কারো। স্বরূপ দামোদর তিনি জানেন প্রভুর অন্তর, তিনি প্রভুর কানে উচ্চস্বরে হরিনাম করছেন, ওই একমাত্র উপায়। খুব জোরে কৃষ্ণ নাম করছেন তিনি কানের কাছে। কৃষ্ণ নাম করতে 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 অনেকক্ষণে সেই কৃষ্ণ নাম ভিতরে ঢুকলো। কৃষ্ণ নাম ভিতরে ঢুকে যখন অন্তর স্পর্শ করলো, এমনি অদ্ভুত সহসা প্রভু হুঙ্কার করে উঠলেন। যেমনি হুঙ্কার করে উঠলেন, অষ্টিসন্ধি আপনা আপনি লেগে গেল যথাস্থানে। পূর্ববৎ যথাযোগ্য শরীর হইল সেই মহাপ্রভু, যাকে চিনতে পারেন নাই, এরূপ একটা অবস্থা দেখে ভক্তমণির দেহে প্রাণ এলো। উনি তো চারদিকে তাকাচ্ছেন, আমি কোথায় কোথায় এসেছি, তোমরা আমায় কোথায় নিয়ে এলে এখানে? প্রভু দামোদর বলছেন, প্রভু চলো চলো, তোমাকে তোমার গৃহেই সব কথা নিবেদন করব। ভক্তগণ নিয়ে এলেন গম্ভীরায়। কি কি হয়েছিল সেখানে, তোমরা আমায় কেন নিলে? তখন স্বরূপ দামোদর সব ঘটনা খুলে বলে দিলেন। যে অবস্থা প্রথমে হয়েছিল, যেরূপ তাঁর উদন, যেরূপ তাঁর মনোবেগে গমন। প্রভু বলছেন, আমি তো কিছুই জানি না, সবে দেখি কৃষ্ণমোর হয় বিদ্যমান, আর দেখা দিয়া তৎকালে হয় অন্তর্ধান। এইটুকুই জানি, কেবল কৃষ্ণ দেখা দিচ্ছে আর চলে যাচ্ছে, দেখা দিচ্ছে আর চলে যাচ্ছে, আর কিছুই আমি জানি না। গোস্বামী পাদ বললেন, সেই অলৌকিক দিব্যন্মাদ ভাব জাত সেই শ্রী গৌরাঙ্গদেব আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে উন্মত্ত করে তুলছেন। তারপরে শ্রী গোস্বামী পাদের চিত্ত এরপরে আবার চলে গেল সেই কুর্মাকৃতি অনুভাবে। পরবর্তী শ্লোকে তার আস্বাদন দিতেছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল সেই শ্লোকের ব্যাখ্যা আমরা আস্বাদন করব।
আজকে আমাদের শ্রী কল্পতরু কথার এইখানেই বিশ্রাম।